প্রতিদিন কাজ কাম করে, আল্লাহকে মানে, আল্লাহকে ভালোবাসে, গোপনে গোপনে আল্লাহকে সেজদা দেয়। কেন? জালিম জেনে ফেললে মারবে। আজকেও যেমন জালিমরা মুসলমানদের উপরে জুলুম করছে না, করে। অনেক জায়গায় মুসলমানকে ধরে মারতে 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 মেরে ফেলছে। আমার দেশে তো হচ্ছে, আমার রাজ্যেও শুরু হয়েছে। সেদিন ইসলামের কথা, মুসা নবীর কথা, তাওহীদের কথা প্রকাশ্য বলার উপায় ছিল না। ফেরাউন তাদেরকে মেরে ফেলতো। যে ফেরাউনকে খোদা বলে মানবে না, ফেরাউন তাকে জেলে দিত, ফেরাউন তাকে বেতের আঘাত দিত, ফেরাউন তাকে ছুরির উপরে চাপিয়ে মেরে ফেলতো। এ যুবক, তুমি আমি যদি আজ না জাগি, তোমার আমার ছেলেদের পিরিয়ডটা কিন্তু এরকমই আসতে চলেছে। জোর জবরদস্তি এদেরকে বেঈমান বানানো হবে। এখন তো ঘুর পথে বেঈমান করছে, গান দে, যাত্রা দে, ফাংশন দে, মেলা দে, রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়া, ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে এখন কাফের বানাচ্ছে। তবুও যারা মুমিন হবার, তারা তবুও ঈমানটার বেঁচিয়ে দূরে থাকার সুযোগ পাচ্ছে। কিন্তু আমরা যদি এখন না জাগি, তাহলে আমাদের বাচ্চাদের উপরে কিন্তু জোর জবরদস্তি করা হবে যে কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, আল্লাহকে মানা যাবে না, রাসূলকে মানা যাবে না। যেমন অনেক মুসলমানকে জোর করে ধরে গোবর খাওয়াচ্ছে, দেখেছেন? অনেক মুসলমানকে ধরে নানা রকম স্লোগান দিওয়াচ্ছে। ছোট্ট একটা বাচ্চা, একদল বাচ্চাকে ধরেছে, তাদেরকে ধরে মারছে। তার মধ্যে একটা বাচ্চা মার খেয়ে আল্লাহ বলে উঠেছে। আহা, রক্ত ভালো, আল্লাহ বলে উঠেছে, তাকে মারছে আর বলছে আল্লাহ ডাকছিস। দেখেছেন তো সোশ্যাল মিডিয়া? এইটা প্রকাশ্য আম ভাবে এখন হয়নি। যারা এই কাজ করছে তাদের পিছনে আজকের ফেরাউন শাসকগণ সাথ দিচ্ছে, কিন্তু আম ভাবে নয় যে চালা আমরা আছি, কিছু হয়ে গেলে যদি তোদেরকে ধরতে হয় ধরবো, হালকা কেস দেবো, জামিন হয়ে চলে যাবে। কিন্তু কালকে সরকারি ভাবে প্রকাশ্য হবে যদি তুমি আমি না জাগি। তোমার আমার গাফলতির কারণে এই ক্ষতি কিন্তু আগামী দিন হবে। কিন্তু আমার তোমার কি সেই ঈমান আছে? ধরে রাখতে পারবো? হযরত আম্মা জান মা সাত্তা হুজুর একদিন ফেরাউনের দরবারে কাজ করতে করতে কোন জিনিস হাত থেকে পড়ে গেছে, উনি সেটাকে তুলছে বিসমিল্লাহ বলে। আর ফেরাউনের কাছে কেউ এটা দেখে খবরটা দিয়ে দিয়েছে, জাহাপানা আপনার দরবারে যে থাকে, আপনার ঘরের যে কাজ করে, সেই মা সাত্তা আপনাকে কিন্তু খোদা বলে মানে না। সে মুসা যে আল্লাহর কথা বলে তাকে মানে। শুধু মা সাত্তা আম্মা নয়, ফেরাউনের স্ত্রী ছিল আম্মা জান আসিয়া হুজুর, তিনিও কিন্তু ফেরাউনকে খোদা বলে মানত না। তিনি আল্লাহর নেক বান্দি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি ফেরাউনের সঙ্গে আম্মা আসিয়ার বিবাহের ব্যাপারটা একটু ছোট করে বলে দিই। আম্মা আসিয়ার কাছে, আম্মা আসিয়ার আব্বার কাছে ফেরাউনের বাপ এসেছিল। এসে বলেছিল যে আসিয়ার নাম চারিদিকে ছড়িয়ে গেছে, আসিয়া খুব ভালো নারী, নেকবাখত, পর্দানিশিনা, পবিত্রা নারী। তাই আমার ছেলে ফেরাউন তো বড় বদমাইশ, যদি তোমার মেয়ের সঙ্গে বিবাহ দাও, আর যদি তোমার মেয়ের পাল্লায় পড়ে আমার ছেলেটা ভালো হয়ে যায়। এজন্য ফেরাউনের বাপ কিন্তু ভালো ছিল, এই নিয়েতে এসেছিল। কিন্তু ফেরাউন এত খারাপ ছিল, তাই ফেরাউনের কথা শুনে আম্মা আসিয়ার আব্বা বললেন না, আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিবাহ দেব না। কিন্তু আম্মা আসিয়া পর্দার মধ্যে থেকে আওয়াজটা শুনেছিল। ফেরাউনের আব্বা চলে যাবার পর আম্মা আসিয়া বললেন, আব্বা কেন রাজি হলেন না?
তার বাপের ইরাদা যদি ছেলেটা ভালো হয়, তা আমার ওসিলায় যদি আল্লাহর একটা বান্দা ভালো হয়ে যায়, আমি আসিয়া রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কিন্তু ফেরাউন মিশরের রাজা হয়নি, তখন ওই ছোটখাটো বদনাচোর টাইপের গুন্ডা ছিল। আমাদের ছোটখাটো পাড়ায় মস্তান আছে তো নাকি, এরা পরবর্তীতে আবার নেতা হয়, এমএলএ হয়, এমপি হয়। এখন যেমন হচ্ছে চোরেরাই সব এমপি। এই রকম যারা ছোটখাটো প্রথম বদমাইশি করেছে, তখন ফেরাউন এরকম ছোটখাটো বদমাইশ ছিল। তা আম্মা আসিয়া হুজুর যখন রাজি হলো, বাপও বড় খুশি হলো, যাক আমার মেয়ে কত নেকবাক। তা ডেকে বিবাহ দেয়। বিয়ার পরে ফেরাউন পুরো ভালো হয়ে গিয়েছিল। ফেরাউন আম্মা আসিয়া হুজুরের সোহবতে এসে, একটা প্রবাদ বাক্য আছে, নারী যদি ভালো হয় স্বামী ভালো হয়। তা আল্লাহ কারে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু ফেরাউনের কিছু বন্ধু ছিল। সেই বন্ধুরা যখন দেখছে যে ফেরাউন আমাদের তো সাথ দিচ্ছে না, আর ফেরাউন ছিল পয়সা খরচ করত, তো ফেরাউন যদি আমাদেরকে ইগনোর করে, সাথ না দেয়, তাহলে তো আমাদের ভালোভাবে চলবে না। এজন্য একদিন ফেরাউনের কানে তার বন্ধুরা ঢুকালো, দেখো ফেরাউন, তুমি আসিয়ার জন্য বন্ধু ছেড়ে দিচ্ছ, আমরা কত বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যে তার সতীতা নষ্ট করেছি, নাউজুবিল্লাহ। তারা ফেরাউনের কানে ঢুকাচ্ছে, আসিয়া যে কোনসা ভালো মেয়ের মানে কি আছে, ওর তো সতীতা খারাপ হতে পারে। বলুন নাউজুবিল্লাহ। সন্দেহ ঢুকিয়ে দিল। যেই ঢুকিয়ে দিল, ফেরাউন খারাপ হয়ে গেল, আবার খারাপ হয়ে গেল। এবার খারাপ হতে হতে এত খারাপ হলো, খোদা পর্যন্ত দাবি করে ফেলল। আম্মা আসিয়া হুজুরের উপরেও ফেরাউন কিন্তু অনেক জুলুম করেছে। আজকে আমাদেরও সংসারে অনেক মা আছে, তার ঘরের স্বামী অনেক জালিম আছে, অনেক জালিম আছে, খুব জুলুম করে স্ত্রীদের উপরে। এগুলো করবেন না। দিনের বিরুদ্ধে কোনো কাজ স্ত্রীকে পেশাদ দিয়ে করাবেন না। অনেক স্ত্রী আছে ভালো, তারা বাইরে বেরোতে চায় না, তারা হারাম জিনিস নিতে চায় না, কিন্তু অনেক স্বামী আছে এই বেঁধে অজ করতে কষ্ট, এভাবে অজ হয়। কিন্তু কি করবো বলেন, ঠান্ডাও লাগছে, থাকে ওদের এখনো হই কি করবে, জায়গা পায় না, এইটুকু জায়গায় করেছে আর কি করে হবে। এখানে রেখে দেন। এই সময় আম্মা আসিয়া হুজুর উপরে অনেক জুলুম করেছে। আম্মা আসিয়া হুজুরকেও পর্যন্ত ফেরাউন বলেছে আমাকে খোদা বলে মানো। আম্মা জান হাজারো দুঃখ কষ্ট সহ্য করেছে, ফেরাউনকে কিন্তু বারবার পরিবর্তনের জন্য চেষ্টা করেছে। আম্মা আসিয়া বলেছে, ফেরাউন আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে পরীক্ষার জন্য, তুমি আল্লাহ দেয়া নিয়ামত নিয়ে, আল্লাহ দেয়া পাওয়ার নিয়ে আল্লাহ দ্রোহী হয়ে যেও না, আল্লাহর সঙ্গে বিরোধিতা করো না। এ ফেরাউন আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। কিন্তু ফেরাউন ক্ষমতা জোরে এত অন্ধ হয়ে গিয়েছিল, আম্মা আসিয়ার উপরে অনেক জুলুম করেছিল। প্রথমে আম্মা আসিয়াকে অনেক লোভ লালসা দিয়েছে। আম্মা আসিয়াকে বলেছে, আসিয়া রে, আমাকে খোদা বলে মেনে নে, তোকে আমি রাজপ্রাসাদে মতির মহল তৈরি করে দেবো, তোকে রাজপ্রাসাদে অনেক চাকর চাকরানি দিয়ে দেবো। এ আসিয়া আমাকে খোদা বলে মেনে নে। আম্মা আসিয়া একটাই কথা বলেছে, আমি তেনাকে খোদা বলে মানি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে। জালিম কিছুতেই শোনে না, কিছুতেই শুনতে চাই না। এ নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, এ আমার আব্বা জানেরা, সেই
পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নাইনে, যে পরীক্ষা আল্লাহ মাসিয়াকে নিয়েছে, যে পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরিয়াকে নিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনাকে আল্লাহ কত পরীক্ষা নিয়েছেন। দেখো ইসলামের প্রথম সময়ে তিনি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে রাসূল বলে, ঈমানে নূরে কলেমা পড়ে ইসলামের মধ্যে আসে, ঈমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবরটা মক্কার আবু জেহেলের কাছে চলে যায়, উতবা সাইবা আবু লাহাব উমাইয়ার কাছে চলে যায়। তারা হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে বন্দী করে বলেছিল, এ খাব্বাব শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানে নূরে কলেমা পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো, তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাথ দিয়েছো। হযরত খুবাইব হুজুর দেখছে, হযরত খাব্বাব হুজুর দেখছে, আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আর সত্য কথা যদি বলি এ জালিমরা আমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারে। এ যুবকেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন নিজে থেকে ইরাদা করে নিলেন, ঈমান কেমন ছিল দেখে, আল্লাহ ও রাসূলের উপরে মহব্বত কেমন ছিল দেখে। হযরত খাব্বাব হুজুর বলতে লেগেছে, আমি ইরাদা করে নিলাম আমার জীবন দিয়ে আমি পছন্দ করি মিথ্যা বলে আল্লাহকে নারাজ করতে রাজি নয়। একটা মিথ্যা বলতে চাইছে না, জান দিতেও রাজি। আর আমরা খুশি হয়ে আর কি করতে করতে মিথ্যা বলি। মেম্বারের উপরে নয়, মেম্বারের উপরে গান বন্ধ রেখে দাও মোবাইল। তাহলে ভাবো তারা আল্লাহকে কত ভালোবেসেছে। একটা মিথ্যা বললেই জানটা বেঁচে যায়। তারা বলছে না, জান দেবো তবুও ভালো মিথ্যা বলে আল্লাহকে নারাজ করব না। আর আমরা সত্য কবে বলি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করে, বলুন আমি। মিথ্যা হলো গুনার মা, মিথ্যা বলবে না। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই হযরত ওমর, ও ভাই হযরত খাব্বাব, শুনেছি আপনি ইসলাম প্রথম জামানাতে কবুল করেছে, ইসলামের প্রথম সময়েতে আপনি ঈমানে কলেমা পড়েছে, এর জন্য জালিমরা আপনার উপরে অনেক জুলুম করেছে। ও ভাই খাব্বাব, আপনি কি আমাদেরকে বলবে কিভাবে আপনার উপরে জুলুম করেছে? হযরত ওমর ফারুক তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাজ দরবার ভর্তি লোক রয়েছে। এই জায়গায় যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জামার উপর থেকে হাত থেকে এইভাবে টেনে টেনে দেখায়, তোমার আমার কোমরের সুন্দরের জন্য গোশত রয়েছে। আল্লাহ নবী সাহাবী হুজুরের কোমরে কোনো গোশত ছিল না, একেবারে চামড়ার হাড় লেগে রয়েছে। এই দৃশ্যটা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, দিয়ে বলতে লাগে, ভাই খাব্বাব, আল্লাহর জমিনের উপরে এমন কোমর তো কারো দেখেনি, এরকম অবস্থা তোমার কি করে হলো? আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলতে লেগেছে, এ ভাই হযরত ওমর, আল্লাহকে আল্লাহ বলে মানা ধরো, নবীকে রাসূল বলে মানা ধরো। দুনিয়া জালিমা বুঝল উতবা সাইবা বাহিনীরা আমাকে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে, ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে আমার কোমরের অংশটা যেমন আগুনে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, আমার কোমরের অংশটাকে ওইভাবে আগুনের উপরে বসিয়ে দিয়ে আমার
আমাকে বলতে লেগেছে, খাব্বাব রে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, আমি আগুনে তাপেতে আমার কোমরের চামড়া গুলো পড়তে লেগেছে, আগুনের তাপেতে আমার কোমরের গোশত গুলো পড়তে লেগেছে, ওই গোশত থেকে পানির রস বেরোতে লেগেছে, পড়তে পড়তে আগুন বন্ধ হয়ে যায়, আবার তারা আমাকে নামিয়ে আবার আগুন ধরায়, আবার নিয়ে গিয়ে বসায়, আবার বলে খাব্বাব রে এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। ভাই ওমর এইভাবে আমার উপরে এত জুলুম করতে 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 আমার কোমরের গোশত গুলো ওই আগুনে পুড়ে পুড়ে খেয়ে নিয়েছে। ও ভাই ওমর এত গোশত আমাকে দিয়েছে, পুরো দরবার কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলে, ভাই ওমর এরপর আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করি। কি জন্য শুকরিয়া আদায় করো? এত কষ্ট দেওয়ার পরও আমার আল্লাহ আমাকে তার থেকে, তার হাবিব থেকে সরিয়ে দেয় রে। এত কষ্ট সহ্য করার পরও আল্লাহ আমার ঈমানকে হেফাজত করেছে। আমি খাব্বাব তাদের কথাতে আমি আল্লাহ ও রাসূলকে ভুলে যাইনি। আরো জোরে বলুন সুবহান। আর আজকে বলো ভাই, নিজেদের দিকে তাকাও, আমি আমার দিকে তাকাচ্ছি, তুমি তোমার দিকে তাকাও। ঠান্ডায় ফজর বেলা উঠতে পারছে না, উজু করতে পারছে না। আমার দিকে তোমার দিকে যে যার দিকে তাকাও, যে তুমি আমি ইচ্ছা করে নামাজগুলো কাজা করছি। আমার তোমার দিকে তাকাও, আমি তুমি ইচ্ছা করে গান, যাত্রা, ফাংশন, মেলা নিয়ে ব্যস্ত। এদিকে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে ভেঙে দেওয়া হচ্ছে। কাল এই পীরের জায়গা দখল করে নেওয়া হবে। ভাবো ভাবো, আল্লাহ তোমাকে আমাকে ছেড়ে দেবে মনে হচ্ছে? কত কষ্টের পরে এই জায়গায় ইসলাম এসেছে, কত কষ্টের পরে এই জায়গায় কোন পীর এসেছিল, তার জায়গা অবদান রয়েছে, সেখানে ইসলামের প্রচার করেছে। তারপরে তো তুমি আমি মুসলমান হয়েছি। উপরন্তু তুমি আমি দিনের উপকার ছেড়ে দিয়ে তোমার আমার সংখ্যাটা আজকে এমন হয়ে গেছে, তুমি আমি যার পক্ষে দাঁড়াই সে ক্ষমতায় আসে, আর আমি তাদেরকে ক্ষমতায় তুমি আমি বারবার নিয়ে আসছি, যারা তোমার আমার ক্ষমতায় দিনের দুশ্মনী করছে, ক্ষতিও করছে। বলো ভুল বলা হচ্ছে? তাহলে আমরা দিনের উপকার করলাম না, উপরন্তু দিনের দুশ্মনের সাথে দিনের দুশ্মনকে শক্তিশালী করে দিনকে মিটাচ্ছি। এমন জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে দেয়নি গো। আল্লাহ একটা দিন রেখেছে, ওই দিনে তোমাকে আমাকে উঠাবে, ওই দিনে তোমার আমার হিসাবটা নেওয়া হবে। যে দিনটা সূরা জুমা আল্লাহ পাক জানাচ্ছে 68 নম্বর আয়াতে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওটা হলো ময়দানে মাশর। ওই দিনেতে আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে, ওই দিনেতে আল্লাহ পাক তোমার আমার কাছ থেকে হিসাবটা নেবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাত দিয়ে আমার জন্য কি করেছি বল? ওরে আমার বান্দা বান্দিরে, পা দিয়েছিলাম আমি, এই পা দিয়ে আমার দিনের রাস্তায় চলেছিস কি বল? ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোদেরকে তাকত দিয়েছিলাম, তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তোদের শরীরে বল দিয়েছিলাম। বল বান্দা, আমি আল্লাহ আমার দিনের জন্য ক্ষমতাকে কাজে লাগিয়েছিলিস কি বল? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন, আল্লাহ ছাড় দিয়েছে বলে তোমাকে আমাকে ছেড়ে দিয়েছে এটা মনে করো না। আল্লাহ একটা দিন রেখেছে, ওই দিনে তোমার আমার হিসাবটা নেবে। বান্দা, আমার দিয়ে হাত দিয়ে এই জন্য দিয়েছিলাম গরিবদেরকে সাহায্য করবে,
করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম হালাল ইনকাম করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এতিম গরিব মিসকিন বিধবাদের সাহায্য করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমার কোরআনকে ধরবি, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোদের প্রয়োজনের জন্য দোয়া চাইবে। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ হাত তোদেরকে দিয়েছি মসজিদ বানাবার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মসজিদের দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা বানাবার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা যারা মিটাতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছিলাম। এরে আমার বান্দা বান্দিরে, ইনসাফ নাই সত্য ইসলামের ঝান্ডাকে ধরবি, তা না করে বান্দা তোরা আমার হাত দিয়ে ইসলামের দুশমনদের ঝান্ডাকে বইছে। আজকে দিনে তোদেরকে বাঁচাবার কে আছে বল? কি জবাব দেবো সেদিন? আমার কথা মাইকার আওয়াজে বুঝতে পারছেন তো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন তো? ভাবো ভাই, ভাবো ভাবো। এই জন্যই তো মাহফিল গুলো করা হয়, যে ভুল হয়ে যায় আলোচনা করো, বারবার শুনে শুনে যদি পরিবর্তন হয়। গতকালকেই আমি এখান থেকে যাচ্ছিলাম, তোমরা সম্ভবত গজলের কোন অনুষ্ঠান রেখেছি, আমি জানি না কারা গজল গাইতে এসেছিল, তবে এটা জানি গজলের নামে ইসলামকে ধ্বংস করতে একদল লোক আবার নেমেছে। গতকাল কি কারা ছিল আমি জানি না, কেন আমি তো রানিং এ যাই। কথা বুঝে একটু দেরি হয়ে গেলে নইনটি ছেড়ে দেবে, জানে পড়ে যাবো, তাই নেবে খাওয়া দাওয়ার কোনো খেয়াল থাকে না, তাড়াতাড়ি চল, কেন ঘুমোতে হবে, রেস্ট নিতে হবে, ফজরের বেলা উঠতে হবে। আল্লাহ দিয়েছে, আল্লাহ মিটিয়েও দিতে পারে, তাহলে আল্লাহকে তো স্মরণ রাখতে হবে। কিন্তু এটা বলবো, গজলের নামে আজকাল ইসলামকে ধ্বংস করতে একদল লোক বেরিয়েছে। অনেক গজল হচ্ছে দেখছি, সেই গজলের মানুষটাকে মেম্বারটাকে ফাংশনের মেম্বারের মতো করে ফেলছে, হাসছে, এ আর কি টনটিটকিরি করছে। আবার অনেক জায়গায় দেখছি মেয়ে ছেলে পর্যন্ত স্টেজে উঠে পড়ছে। আমি জানি না কত ছিল কারা, যারা শরিয়ত সম্মত ভাবে গজল গাইবে, অবশ্যই গজল ভালো জিনিস, এতে নবীর প্রেম পয়দা হয়, রাসূলুল্লাহর পক্ষে নাত হবে, আল্লাহর পক্ষে হামদ হবে, ভালো জিনিস, খারাপ কি আছে? কিন্তু ওইগুলোকে সামনে রেখে একদল ইসলামের চক্রান্তকারীরা ইসলামকে আবার মিটাচ্ছে, এটাকেও আমাদের হুঁশ রাখা দরকার। কেন অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। যদি সাহাবা হুজুর এই কষ্ট সহ্য করতে না পারি ছেড়ে দিতে ইসলাম পেতেন আপনারা? ইসলাম বলে তারা জীবন পর্যন্ত দিয়েছে, কিন্তু ইসলাম ছাড়েনি। তাদের সন্তান এতিম হয়েছে, তাদের পরিবার বিধবা হয়েছে, মা সন্তান হারা হয়েছে এই ইসলামের জন্য। আজকে সেই ইসলামকে খেলা করলে ইসলামের যদি উপকার করতে নাও পারে, মাথায় তো রাখা দরকার আমার দ্বারা ক্ষতি না হয়ে যায়। জলসা মাহফিল যদি দিতে নাও পারি, কমসে কম জলসা দিয়ে যেন ইসলাম বিরোধী কাজ না করে ফেলি, এটাও তো মাথায় রাখা দরকার। কারণ আজকাল অনেক জায়গায় জলসা হয় মেলার মতো, বিভিন্ন ফাংশন, দোকান, লাগদ্দুন্না, মনোহারি, আরো কি না বসে, অনেক জায়গায় হয় না। এটা কি ইসলামের উপকার হচ্ছে মনে হয়? অবাধে ছেলে মেয়ে একসাথে ঘুরছে, চোখের জেনা, কানের জেনা, নফসের জেনা, কত জেনা হচ্ছে না? তাহলে ধর্ম জেনা শিখায় না, জেনা থেকে রুকায়। ধর্মের নামে যদি জেনা করা হয় তাহলে আল্লাহ ছেড়ে দেবে? কি গো বলবেন তো ছেড়ে দেবে? তাতে মনে হয় জলসা যদি নাও দিত মনে হয় ধরা পড়তো না। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম।
এমনও দিন গেছে আল্লাহ নবী তিন দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী জালিমদের জুলুমে পাহাড়ে পর্যন্ত চলে যেতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে আসি মদিনায় চলে যেতে হয়েছে। কি জন্যে? আমার রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছে, আমার নবী পাক ইনসাফের কথা বলেছে, আমার নবী পাক মানবতার কথা বলেছে, আমার নবী পাক গরিবের পক্ষে কথা বলেছে, আমার নবী পাক এতিমের কথা বলেছে, আমার নবী পাক বিধবার কথা বলেছে, আমার নবী পাক এক আল্লাহকে মানার কথা বলেছে। এই জন্য মক্কার মুশরিক জালিমরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। এই যুবকেরা এই দিনের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানেতে দান্দা মুবারক খান শহীদ হয়ে গেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে তবেই তো তুমি ঈমানদার, তবেই তো তুমি জান্নাতি। তোমার মধ্যে যারা পরিমাণ যদি নবীর প্রেম থাকে একবার বুকে হাত দিয়ে বলো এই দিনের জন্য আল্লাহ নবীর দান্দা মুবারক শহীদ হয়ে রাসূলুল্লাহ চেহারা রক্তাক্ত হয়ে গেছে। একবার বলো তোমার রাসূলুল্লাহ এই দিনের জন্য তায়েফের জমিনে মার খেয়ে কেন চৈতন্য হয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল। একবারও কি তোমার দিলে ব্যথা হয় না? একবারও কি তোমার মন সাড়া দেয় না? একবারও কি তোমার দিল কাঁদে না? আরে আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য কত কষ্ট করেছে। আমি সেই নবীর উম্মত হয়ে দিনে যদি উপকার করতে নাও পারি, দিনে যেন ক্ষতি না হয়ে যায় আমার দ্বারা, এটা একবার ভাবা দরকার। উম্মত হিসাবে তোমার আমার আছে না নাই? আমি মাঝে মাঝে দাদা হুজুরের মাজারে যখন যাই, আগে তো প্রায় যেতাম, আগে রোজ যেতাম। এখন তো দোয়া পেয়ে গেছি, ওই জন্য অত যেতে পারিনি, এত ব্যস্ত হয়ে গেছি যাওয়ার সময়। মাঝে মাঝে যখন ঘরে ফিরি তখন মনে হয় যে কি ব্যাপার, বেটা কি রাগ করলো নাকি, আর যেতে পারছি না কেন, এত ব্যস্ত হয়ে গেছি। আজকেও জলসাই তাড়াহুড়ো করে কোন রকম ভাবে ছুটে এসে প্রথম জলসা ধরলাম। মানে বেলা তো ছোট রে বাবা, আর এমনি তো রাসূল বলেছে বছর কোন মাস হিসাবে যাবে, মাস কোন সপ্তাহের মতো চলে যাবে, সপ্তাহ কোন দিনের মতো চলে যাবে। হু করে দিন চলে যাচ্ছে, কাজ তো বুঝতে পারছি না। তারপর আবার এই নলেজ সিরিলে বিরাট পেরেশানের মধ্যে আছে। নতুন করে আবার দ্বিতীয় বছরে ছেলেরা ভর্তি হচ্ছে, আরো বিল্ডিং এর কাজ হচ্ছে, সবগুলো দেখতে হয়। এইসব নানান দিকে জড়িয়ে গেছি, জড়িয়ে যাওয়ার দরুন এই যাওয়া অনেক কমে গেছে। তাকে যখনই যেতাম আমি প্রায় বলতাম, বেটা যান এতটুকু তো দোয়া করেন আপনার সিলসিলার উপকার যদি করতে না পারি, ক্ষতি না করে। কেন অনেক কষ্ট করেছে আমার মুসাদ্দিদ জামান না, এখন তো আমি সাজানো বাগানে ফল খেচ্ছি। কি কিন্তু আমার দাদা হুজুর যখন এই বাংলায় এসেছিল তখন কি মুসলমান ছিল? সব সেরে কুফরি বেশরিয়াতি বেদাতিতে সব ভরে গেছিল। এত সহজ নাকি? কোন জায়গায় পীরের নামে জমাই হতো। দাদা হুজুর বলতে গেছে, দাদা হুজুরকে মারতে ছুটেছে। তুমি জানো ফুরফুরা শরীফের শাস্ত্রীদান হুজুরের ওখানে আগে সব ঢোল তবলা সব কাওয়ালি হতো। দাদা হুজুর বলতে গেছিল বলে লাঠি তুলেছে। এসব ইতিহাস জানো না? ওই অবস্থায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে পিছচ্ছে, ওরা আগাচ্ছে। ওই অবস্থায় হুজুর ঘরে চলে এসেছে। লাস্টে এত পিছনে লাগলো, দাদা হুজুরও আহমদ নবীর এই সুন্নতটা পালন করেছে। মক্কা ছেড়ে রাসূল হিজরত করে ইয়াসরিব, দাদা হুজুরও ফুরফুরা শরীফ ছেড়ে রাসূলুল্লাহর গোলাম নবীর সুন্নত পালন করে দোকে চলে গেল। তারপরে এদের আল্লাহর মার শুরু হয়ে গেল। হয়ে যাবার পর আবার যে ক্ষমা টমা চেয়েছে, চাওয়ার পরে আবার এসেছিলেন হুজুর। আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে এমনি হয়ে যায় না। কত মাজার ছিল, যেসব মাজারে ছেলে মেয়ে একসাথে নাচ হতো, দাদা হুজুর বন্ধ করেছে। এসব ইতিহাস তো আলোচনাও হয় না, তোমরাও জানো না। তো যাক, কোনো দরবারে গেলে আলোচনা করলে আরো বেশি ভালো লাগবে, কেন এখানে অনেক ধরনের মাইন্ডের লোক থাকে তো। এই জন্য আমি চেষ্টা করি রসুলের আলোচনাটা বেশি করে করব। কেন রসুল তো সবার নাকি, আর যে রসুল মানে না তার সাথে তো সম্পর্ক রেখেও লাভ নাই। তুমি হয়তো আমার পীরকে না মানলো, তোমার অন্য পীর থাকতে পারে।
আমার মুর্শিদকে না মানলেও তোমার অন্য মুর্শিদ থাকতে পারে, আমার শায়েখকে না মানলেও তোমার অন্য শায়েখ থাকতে পারে, আমার আমিরকে না মানলেও তোমার অন্য আমির থাকতে পারে, কিন্তু তুমি যে আমিরই হও, যে মুর্শিদেরই হও, রাসূলুল্লাহ তো হতেই হবে নাকি? তবে বাংলার মানুষ এতটুকু জেনে রেখে দিও, তোমরা ইসলাম পেয়েছো দাদা হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভারতবর্ষে আরো অনেক সিলসিলা আছে, তাদের দ্বারা অন্যান্য সাইডে কাজ হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু পূর্ব ভারতের মানুষ দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেয়েছে। তো যেটা আমি বলতে চাইছি, আমি হুজুরকে যে আল্লাহর ওলিরা মরা না জিন্দা, একটু বলবেন তো জিন্দা। আল্লাহর কোরআন বলছে তারা জিন্দা, শুধু জিন্দা নয়, আল্লাহ তাদের কবরে রিজিকও দেয়, তারা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কথা মানবেন না? কোরআন। আর দাদা হুজুর তো শুধু ওলি নয়, ওলিদের বাদশা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে যেমন কোটি কোটি তারা, চাঁদ একটা, কোটি কোটি তারা, চাঁদ একটা, তো কোটি কোটি তারার মাঝে যেমন চাঁদের ইজ্জত, কোটি কোটি ওলির মাঝে জবান আর মুজাদ্দিদের ইজ্জত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ভাইরা, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী জীবনে কত কষ্ট করেছে তোমাকে আমাকে এক আল্লাহকে চিনাবে বলে। আপনাদের মহল্লা আজান এই যে আজান শুনছো, কাল এটা শুনতে পাবে না। তোমার আমার গাফলতির জন্য, তোমার আমার ভুলের জন্য। দুশ্মনকে দোষ পরে দেবো, আগে নিজের মধ্যে দেখো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة لا حول لا حول. الله أكبر الله أكبر. اللهم رب هذه الدعوة التامة والصلاة وآت محمد الوسيلة الفضيلة درجة الرفيع وصوم مقام محمد الذي وعدته وارزقنا الشفاعة إنك لا تخلف الله. درود الشريف اللهم صل على रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे,
इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलो, आरो जोरे बोलो, नारी देवे। আল্লাহ কত মহান, আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সবথেকে মহান, সবথেকে বড়, কত বড়। তিনি তিনার বন্ধুকে এত নিয়ামত আলা বানিয়েছে যে আমার নবীর শরীরের ঘাম থেকে মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450-1500 বছর কম বেশি হলো আমার রাসূল মক্কা মদিনা তায়েফের যেসব রাস্তা অলিতে গলিতে ঘুরেছে, আজও সেখানে গেলে আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ বানিয়েছে। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। ओ अपने निगाहों से दीवाना बनाते हैं, वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला वला आले। मुसलमान घरे ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে তিনাদের দিকে শিক্ষা নার। মুহাব্বত কাকে বলে? এ নওজওয়ানেরা আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খ্রিস্টান বাদশারা বন্দী করলো। বন্দী করে নিয়ে গিয়ে তিনা সাথীদের ঘরে একের পর এক ছুরিতে চাপিয়ে শহীদ করে দিতে লেগেছে। হযরত খুবাইব হুজুরকে বলতে লেগেছে, এ খুবাইব রে, আমাদের কথাকে মেনে নাও। এ খুবাইব, তুমি আমাদের দিকে চলে আসো, তাহলে তোমাকে রাজত্বর ভাগ দেওয়া হবে, এমন করে সুন্দর নারীর সঙ্গে নিকাহ দেওয়া হবে। এ খুবাইব জানটাও বেঁচে যাবে, নাই তোমার সাথীদের মতো তোমাকেও শহীদ করে দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান ছিল, কেমন রাসূলুল্লাহর উপরে মুহাব্বত ছিল, কেমন আল্লাহকে প্যার করেছিল। হযরত খুবাইব হুজুর বলতে লাগলে, এই জালিম খ্রিস্টান বাদশা শুধু রেখে দে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, আমরা মুহাম্মদ রাসূলকে মাননেওয়ালা, আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না। আমরাই তো সেই উম্মত, তিনারাও তো রাসূলের উম্মত ছিলেন, আমরাও তো সেই উম্মত। আজকে আমাদের অবস্থা কি? এক কাপ চায়ে তো উম্মত বিক্রি হয়ে যাচ্ছে, 500,000 টাকা তো উম্মত বিক্রি হয়ে যাচ্ছে।
ভাবো আর আমাদের কাঁধের উপরে বন্দুক রেখে জালিমরা আমার ইসলামকে গুলি করছে, আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করছে, আমার কোরআনের শানে গুস্তাখি করছে, আর আমরা তাদেরকে কাঁধ দিয়েছি ব্যবহার করো। আল্লাহ ছেড়ে দেবে আমাদেরকে? মনে রেখে দিও, ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে অনেক জালিম করেছে, যারাই করেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। এক ফেরাউন নমরুদের মতো মিটিয়ে দিয়েছে, আর না হয় ওমর ফারুকের মতো দ্বীনের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামকে কেউ মিটাতে পারেনি, আর আগামী তো জোরে বলুন। কিন্তু যে জিনিস মিটান নয় তার সাথে যদি আমরা জুড়ে থাকি আমরাও মিটবো না, আর আমরা যদি আলাগ হয়ে থাকি আমরা মিটে যাব, ইসলাম রয়ে যাবে। আপনার যদি ধারণা হয় যে আমরা চলে গেলে তাহলে ইসলাম মানবে কে, এটাই তো জালিমদের ধারণা। এই জন্য তোমাদেরকে আমাকে ইসলাম থেকে সরাচ্ছে। তারা ভাবছে এদেরকে সরিয়ে দিয়ে ইসলাম শেষ হয়ে যাবে। জালিমরা জানে না বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল আল্লাহ তাকেই ঈমানের কলেমা পড়িয়ে 100টা মসজিদ তার দ্বারা করা। বলুন সুবহানাল্লাহ। জালিমরা জানে না যে বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না, সেই বুশের কন্যাকেই আল্লাহ ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি মনে করি আমরা চলে গেলে ইসলাম চলে যাবে, এটা ধারণা ভুল। আল্লাহ নতুন নতুন লোককে তৈরি করে দেবে, তাদের দিলে ইসলামের মহব্বত ভরিয়ে দেবে। একটা নিয়ামত দিয়েছে আল্লাহ আমাদেরকে, দায়িত্ব, দেখ আমার ইসলামকে দেখ। যদি আমরা না দেখি আল্লাহ কেড়ে নেবে আমাদের থেকে, অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেবে, আমাদেরকে মিটিয়ে দেবে। এই জমিনের উপরে পাঠিয়েছে খলিফা করে প্রতিনিধিত্ব করার জন্য। তোমার আমার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা যেমন দেব, এই জমিনের উপরে অন্যায় দেখলে তার বিরুদ্ধে লড়াই করব, এই জমিনের উপরে রোজা রাখবো, এই জমিনের উপরে এতিমদের উপরে কেউ জুলুম করলে এতিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করব। তোমার আমার কাজ হলো মালদা যদি আল্লাহ করে কাবা শরীফে গিয়ে যেমন হাজির হয়ে আসবো, তেমনই ঠিক এই জমিনের উপরে নারীদের উপরে কেউ জুলুম করলে তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদেরকে আজাদ করে দেবো। এটাও আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে। মনে রাখবেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আমাদেরকে দুটো কাজ দিয়েছে, শুধু ভালো কাজ করার কথা বলেনি, আল্লাহ পাক বলেছে অন্যায়কে মিটিয়ে দাও, নাই কাজ ভালো কাজ করো। একদিকে যেমন ভালো কাজ করতে হবে, অপরদিকে অন্যায়কে মিটাতে হবে। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। কেউ যদি ভালো কাজ করে, অন্যায় বিরোধী না করে, কিয়ামতের দিনে আল্লাহ বাবাকে নাজাত দেবে না গো। কেন? অন্যায় করা, অন্যায় বিরোধী না করা, মূলত অন্যায়কেই সাপোর্ট করা। যদি অন্যায় বিরোধী না করা, যদি দিনের কাজ হতো, ভালো কাজ করলেই শুধু কামিয়াবি হয়ে যেত, তাহলে ইমামে হুসাইন পাকের মতো তিনার কি দরকার ছিল জালিম এজিদের বিরোধী করা? এ নওজওয়ানেরা, দিনকে বুঝতে শেখো। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত করেছে। কেননা আমাদের কাজ হলো অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করা। এটা কি আমার রাসূল করেন? আমার নবী লড়াই করেছে না করেন? ধর্মের বিরুদ্ধে। আমার নবী কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেছে? জালিমরা ধর্মের বিরুদ্ধে লড়াই করে, আমার নবী কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে? আমার নবী জালিমদের লড়াই করেছে, মুসলিমদের হয়ে। আর মুসলিমের কি ধর্ম ছিল ওটা আমার রাসূল দেখেনি। মুসলিমের পাশে দাঁড়িয়েছে। মুসলিম আমার নবীর মানবতা, সততা, ইনসানিয়াত, ইনসাফ দেখে
তারা আমার রাসূলের উপরে ফিদা হয়েছে, আখলাক চরিত্র দেখে রাসূলুল্লাহকে সত্য মেনে নিয়ে ঈমানের কালেমা বলে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল লড়াই করেছে কোন ধর্মের বিরুদ্ধে নয়, জালিমদের বিরুদ্ধে। তাহলে নবীর উম্মত জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? লড়াই করি না, জালিমের সাথ দিই। যারা জালিমের সাথ দাও কত বড় অন্যায় কাজ। আল্লাহ নবীর কথা বলছিলাম, এই দিনের জন্য রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই দিনের জন্য রাসূলুল্লাহ মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনায় চলে যেতে হয়েছে। নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে দয়া কোথায় তোমার আমার? নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে মহব্বত তোমার আমার কোথায়? এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, তোমাকে আমাকে জানতে হবে। আল্লাহ পাক তোমাকে আমাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। যে কথা বলতে গিয়ে প্রথমে চলে গেলাম, হযরতে মা সাত্তাম্মাকে পরীক্ষা নিয়েছিল। হযরতে মা সাত্তাম্মার কথাটা বলেনি, যখনই ফিরাউনের কানে খবর চলে গেল মা সাত্তাম্মা আর মুসা নবী যে আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে মানে, আমি ফিরাউন আমাকে মানে না। ওই সময় ফিরাউন কি করলো? হযরতে মা সাত্তাকে ডাক দিল, এ মা সাত্তারে শুনলাম তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি মুসা যে খোদার প্রচার করছে সেই খোদাকে মানো। হযরতে মা সাত্তা চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এই জালিম আমাকে জানে মেরে দেবে। আমার স্বামী নাই, তিনটে ছোট ছোট বাচ্চা রয়েছে, মারা গেলে এই বাচ্চাদের কি হবে? আর যদি আমি মিথ্যা বলি, আমার আল্লাহ পাক মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, আমি কেমন আল্লাহকে মানলাম, আল্লাহর কথা মান্য করব? হযরতে মা সাত্তাও ঠিক করে নিল, আমার জান চলে যাবে, আমার বাচ্চাদেরকে তিনি দেখবে, যিনি হলেন আল্লাহ। আমার থেকে অনেক বেশি অভিভাবক গার্জেন হলেন আমাদের আল্লাহ। একমত তো নাকি? বাপের থেকে অনেক বেশি বড় গার্জেন, অনেক বড় গার্জেন আল্লাহ নয়? জোরে বলো। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আজরাইল তোমাকে তো আমি জান কবজের ডিউটিটা দিয়েছি, তোমার জান কবজ করতে গিয়ে তোমার লাইফে এমন কি কোনো ঘটনা ঘটেছে যেটা তোমার জন্য খুব কষ্টদায়ক ও আফসোস হয়েছিল? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ দুবার আমার বড় আফসোস হয়েছিল, বড় কষ্ট হয়েছিল। কোন সময়? বলছে আল্লাহ বিশাল তুফানে ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে, বন্যা স্রোতে, ওই সময় আপনার এক বান্দী গর্ভে সন্তান ছিল, একেবারে টাইম হয়েছে সন্তান হবার, ব্যথা উঠেছে, সেও পানির স্রোতে ভেসে যেতে যেতে একটা কাঠকে আপনি সাহারা করে দিয়েছিলেন, ওই কাঠটাকে ধরে সেই স্রোতে ভেসে ভেসে যাচ্ছিল। এমন সময় ওই অবস্থাতেই ওই বান্দির সন্তান হয়, তাকে আপনি ক্ষমতা দেন, সে মা এক হাতে কাঠ ধরেছে, এক হাতে নিজের নবজাত পোষ্যবলা সন্তানকে হাতে করে নিয়ে ওই কাঠের উপরে শুইয়ে দিয়ে এই অবস্থায় ভেসে ভেসে যাচ্ছিল। আর আপনি বলেছিলেন, আজরাইল ওই মাটার জানটা কবজ করলাম। হায় আমার আল্লাহ, তোমার পরীক্ষা বোঝে কে? তোমার পরীক্ষা বোঝে কে? আল্লাহ আমার তখন খুব কষ্ট হয়েছিল, কিন্তু আপনার হুকুম, আপনি যেটাই করেন ভালোর জন্য করেন, আমরা বুঝি না। জানটা কবজ করে নিলাম, ওই অবস্থায় বাচ্চা পানিতে ভেসে চলে গেল। আল্লাহ বলছে, আজরাইল সেই বাচ্চার খবর কি তুমি জানো? বলছে, না আল্লাহ আমি জানি না। সে বাচ্চা কি বেঁচে আছে তুমি জানো? না আল্লাহ জানি না। তা বলো দ্বিতীয় কি হয়েছে কষ্ট?
বলছে সাদ্দাত অনেক স্বপ্ন নিয়ে আপনার সঙ্গে পাল্লা নিয়ে জান্নাত তৈরি করেছিল, আপনার সঙ্গে পাল্লা নিয়ে জান্নাত করেছিল, সমস্ত ধন দৌলত লাগিয়ে জান্নাতকে সাজিয়েছে, ঘোড়ার পিঠে চেপে বা জান্নাতে যাচ্ছে, ঢুকবে, এমন সময় ঘোড়ার প্রথম পাটা জান্নাতের ভেতরে ঢুকেছে, মানে সাদ্দাতের বানানো। আপনি বলেছেন আজরাইল দ্বিতীয় পা জান্নাতের ভেতরে ঢোকার আগে ওর জানটা কবজ কর। আমার বড় আফসোস হয়েছিল, এত শখ করে করলো, শয়তানটা দেখা হবে না জান্নাতটা। আমি ওই অবস্থায় তার জান কবজ করেছিলাম। আল্লাহ বলল আজরাইল শোনো, মায়ের জানটা কবজ করেছি আমি। সেই বাচ্চা কোথায় তুমি জানো না, ওই তুফানের মধ্যে ওই বাচ্চাটাকে আমি আল্লাহ নিজের কুদরতি ক্ষমতা দিয়ে তাকে বাঁচিয়েছি, তাকে বড় করেছি এবং পৃথিবীর শক্তিশালী রাজা বানিয়েছি, যার নাম হলো ওই সাদ্দাত। শুনছেন কি বলছি? ওকে আমি মা করে নিয়েছি, কিন্তু ওই প্লাবন থেকে আমি বাঁচিয়েছি, ওকে আমি বড় করেছি, ওকে আমি এত বড় করেছি পৃথিবীর ধন দৌলত ওর কদমেতে দিয়েছি, ওকে রাজত্ব দিয়েছি, কিন্তু বদমাইশ আবার আমারই বিরুদ্ধে গেছে। শুনছেন? তাহলে আমার আল্লাহ তিনি যদি ওই মুহূর্তে একটা সন্তানকে বাঁচিয়ে বড় করে লালন পালন করে তাকে রাজাও বানাতে পারে, সেই আল্লাহ কি আমাদের বাচ্চাদের জন্য অভিভাবক গার্জেন হিসেবে উপযুক্ত নয়?